বৈশাখ মাসের শেষের দিকে কৃষকরা সাধারণত বিকালে গোধূলি বেলাতে এই ঝালটি লাগিয়ে থাকে, কেননা রোদ্রে লাগালে ঝাল গাছ নইয়ে পড়ে, এতে করে লাগতে দেরি হয়। এবং সাধারণত ঝাল লাগানোর জন্য প্রথমে বীজতলা তৈরি করতে হয়। ঝালের বীজতলার বয়স যখন 30 থেকে 35 দিন হয় তখন সাধারণত ঝালটি লাগাতে হয়। প্রতি লাইনে এক একটি ঝাল গাছ থেকে আরেকটি ঝাল গাছের দূরত্ব থাকবে 1 হাত এবং আপনার এক সারি থেকে আর এক সারির দূরত্ব থাকবে আপনার 1 হাত 2 বিঘত। সাধারণত এই বুলেট ঝালটি চাষ করার আগে কোনো সার জমিতে প্রয়োগ করা লাগবে না। যদি আপনি আপনার জমিতে সাধারণত জৈব সারটি প্রয়োগ করেন সেটা করতে পারেন। আমরা এই যে ঝালটি লাগাচ্ছি আজকে, এটা হচ্ছে আমাদের বাইরের দেশের ঝাল, ইন্ডিয়া থেকে বীজটি সংগ্রহ করা, কিন্তু বীজটি আমরা এই ঝালের চারাটি আজকে লাগাচ্ছি। এই ঝাল আমরা ফলন পেয়েছি সর্বনিম্ন 17 থেকে 18 মণ। ঝাল গতবারও চাষ করা হয়েছিল এই একই জমিতে, কিন্তু আমরা 1.5 লাখ টাকা ঝাল আমরা বেচাকেনা করতে পেরেছি গতবার। আবারও এবারটা লাগানোর জন্যই আমরা চারা পুঁতছি। তো দেখা যাক আল্লাহ আমাদের যদি সহায় থাকে, যদি আমাদের যদি আবারও ভালো রেজাল্ট দেয় এই ঝালে, আপনারাও চাষ করবেন। আপনারা বুলেট ঝাল এই ঝালের নামটি হচ্ছে বুলেট, ঝালের নামটি হচ্ছে বুলেট। যদি আমার এটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারাও চাষ করবেন আগামীতে। ব্যতিক্রমিক একটি ঝাল। আর সাধারণত আমরা আমাদের দেশে যে ঝালটা চাষ করে থাকি এটাকে দেশি প্রজাতির ঝাল বলা হয়, কিন্তু আমি এখানে দেখলাম যে অন্য প্রজাতির ঝালগুলো লাগানো হচ্ছে। মূলত এই বীজগুলো তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করেছে। এটা হচ্ছে বুলেট এবং অধিক ফলন আসে। সাধারণত কৃষকরা এই ধানটি এই বিগত বছরে কৃষকরা সাধারণত এই ঝালটি চাষ করে আপনার বিঘায় 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত সাধারণত এই ঝালটা থেকে পেয়েছে।